আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মসজিদে নববীর জুমার খুতবার অনুবাদ শোনার জন্য। আমি শেখ সাদ ইবনে আব্দুর রশিদ। খুতবার তারিখ হচ্ছে 17 রজব 1446 হিজরি, 17 জানুয়ারি 2025 ইংরেজি। খতিব হচ্ছেন ফদিলাতুল শেখ আব্দুল বারী আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে মানব জীবনের বিভিন্ন ধাপ থেকে শিক্ষা। আলহামদুলিল্লাহ, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখানে সম্মানিত খতিব সাহেব মানব জীবনের যে কয়েকটি ধাপ রয়েছে, যেমন আমাদের জীবনে রয়েছে শৈশবকাল, এরপরে যৌবনকাল, এরপরে রয়েছে বার্ধক্য। এই প্রত্যেকটি বিষয় যে আল্লাহ তাআলা বান্দাদের জন্য সৃষ্টি করেন এবং এখানে প্রতিটি জীবনে যে শিক্ষা রয়েছে, এসব বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। আমি বিশ্বাস করি আমরা যে কেউ এই খুতবার অনুবাদ শুনব, ইনশাল্লাহ আমাদের কঠিন হৃদয় নরম হবে, কোমল হবে এবং আমরা আল্লাহ তাআলা নিকটবর্তী হওয়ার জন্য চেষ্টা করব আমাদের এই জীবন দ্বারা। এই জীবনের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, এই জীবন সৃষ্টি করার, সেটা হচ্ছে আল্লাহ নিকটবর্তী হওয়া। আশা করি সম্মানিত খতিব সাহেব যে বক্তব্য দিয়েছেন, এটা শুনলে ইনশাআল্লাহ আমাদের হৃদয় কোমল হবে এবং আল্লাহর প্রতি আমাদের আকর্ষণ, তার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা খুতবার মূল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত খতিব সাহেব তিনি তার পুরো বক্তব্যটি একটি আয়াতের উপর ভিত্তি করে উপস্থাপন করেছেন। তা হচ্ছে সূরাতুর রুমের 54 নম্বর আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করেছেন। এরপরে ওই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা আমাদের মানব জীবনের এই কয়েকটি যে ধাপ, বিশেষ করে 3টি ধাপ রয়েছে, এটার বিবরণ সেখানে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবাহ ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ তাআলা ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল থেকে, অতঃপর তিনি তোমাদেরকে তিনি শক্তিশালী করেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফা ওয়া শাইবা, অতঃপর তোমাদেরকে আবার শক্তিশালী থেকে তোমাদেরকে তিনি করেন দুর্বল এবং শাইবা, বৃদ্ধ করেন। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন। ওয়া হুয়াল আলিম আল কদির, তিনি হচ্ছেন মহাপ্রজ্ঞাময়, আল কদির সর্বশক্তিমান। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ধাপের কথা বলছেন। সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে এই আয়াতের মধ্যে সংক্ষিপ্তভাবে মানব জীবনের গভীর অর্থ সংক্ষিপ্তভাবে এখানে রয়েছে এবং এর মধ্যে মানব জীবনের যে চিত্র, সেই চিত্রটি মূলত এখানে অঙ্কন করা হয়েছে। মানব জীবন হচ্ছে ওই দুর্বলতা থেকে শুরু, শিশুকাল থেকে নিয়ে, এরপরে সেটা শক্তিশালী জীবনে অর্থাৎ যৌবনকালে পদার্পণ করে, এরপর আবার ওই যৌবন থেকে মানুষ দুর্বলতার দিকে ফিরে যায়। এর মানে মানুষ একটা পর্যায়ে বৃদ্ধের সাজে নিজেদেরকে সজ্জিত করে, এর মানে বুড়ো হয়ে যায়। এটা হলো মানুষের মূল অবস্থা। সম্মানিত খতিব সাহেব বলছেন, এই যে আয়াত, এই আয়াত মানুষের আকলকে, জ্ঞানকে জাগ্রত করে, অর্থাৎ মানুষকে অনুধাবন শক্তি দেয় যে মানুষ খুব দুর্বল, একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় পরিণত হয়, এরপর আবার দুর্বলতার দিকে ফিরে যায়। মানুষ খুব দুর্বল, হৃদয়কে স্পর্শ করে, আর এটা প্রকাশ করে মানুষ যাতে করে অনুধাবন করে বুঝতে পারে যে সর্বদাই আল্লাহর কাছে সে মুখাপেক্ষী, আল্লাহর রহমতের, দয়ার, অনুগ্রহের মুখাপেক্ষী প্রত্যেকটি মানুষ প্রতিটি মুহূর্তে। এই আয়াতে কারিমা এই চিত্রটি আমাদেরকে তুলে ধরছে এবং আমাদেরকে এই দিকে আহ্বান করছে যে আমরা কিন্তু দুর্বল। তাই দেখা যায় সম্মানিত খতিব সাহেব বললেন যে এই আয়াত আমাদেরকে মানব সৃষ্টির বিভিন্ন ধাপ নিয়ে চিন্তা করার ব্যাপারে আহ্বান করছে, মানুষকে ডাকছে
আর এই যে জীবনের পরিবর্তন, শক্তি এবং দুর্বলতার মধ্যে মানুষের মূল অবস্থা। প্রথম দুর্বল, এরপরে যৌবনকাল শক্তিশালী, এরপরে কিন্তু আবার দুর্বল বুড়ো বয়সে। তাহলে দুর্বল এবং শক্তি এর মধ্যে মানুষের পরিবর্তন অবস্থা। তাই পরিপূর্ণ শক্তির অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের এই জীবনকে তার পরিপূর্ণ প্রজ্ঞা এবং তার নৈপুণ্যতা দ্বারা তিনি পরিচালিত করছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। সকল কিছুই তার থেকে শুরু হয় এবং পরিশেষে তার দিকেই কিন্তু সকল কিছু ফিরে যায়। এই বিষয়টা আমাদেরকে অনুধাবন করতে হবে। সম্মানিত খতিব সাহেব আরো বললেন যে মানুষের এই যে কিতাবুল হায়া, জীবন পুস্তক, এই জীবন পুস্তকের প্রথম পৃষ্ঠা হচ্ছে মানুষের শিশুকাল। এরপর এই শিশুকাল, এটা হচ্ছে একটি নিষ্পাপ জীবন, আলহামদুলিল্লাহ। একটা দুর্বল জীবন, এই জীবন আল্লাহ তাআলা দয়া করে, অনুগ্রহ করে, রহমত দিয়ে বান্দাকে লালন পালন করেন, আলহামদুলিল্লাহ। শিশুকাল এমন একটি কাল যে শিশুটি তার নিজস্ব কোনো ক্ষমতা থাকে না, তার কোনো কল্যাণ বা অকল্যাণ, মানে তার কোনো ক্ষমতা থাকে না কিছু করার, এমন একটি জীবন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শিশুটির চারপাশে যারা আছে তাদের অন্তরে শিশুর প্রতি মায়া মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দেন, সুবহানাল্লাহ। তখন দেখা যায় এমন হাত দ্বারা আল্লাহ তাআলা ওই শিশুটিকে পরিবেষ্টন করে দেন যে ওই শিশুকে রক্ষণাবেক্ষণা করে, তার উপর বোঝাকে হালকা করে দেয়, তার দুর্বলতাকে হালকা করে দেয়। এমন সব মহব্বত ও ভালোবাসার মানুষগুলো তার পাশে থাকে তার খেদমতের জন্য। এটা কে করেন? আল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা আসলে সত্যিকার অর্থে একটা মহাবিস্ময়কর চিত্র শিশুর জীবন, যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মহা ব্যবস্থাপনা দিয়ে তিনি কিভাবে তাদের শিশুকে লালন পালন করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনই এই শিশুকে সংরক্ষণ করেন এবং তাকে দয়া করেন, অথচ এই শিশুটি কিছুই জানে না তাকে কিভাবে দয়া করা হচ্ছে, কিভাবে তাকে লালন পালন করা হচ্ছে, কিভাবে সংরক্ষণ করা হচ্ছে, এটা ওই শিশুটি জানে না। আল্লাহ তাআলা এভাবে, আমিও একদিন শিশু ছিলাম, আপনি ছিলেন, সেদিন আমরা ধ্বংস হয়ে গেলে আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। তাই এটা হচ্ছে এমন একটি মেসেজ যে মানুষ সর্বদাই আল্লাহর কাছে মুখাপেক্ষী। আজকে না হয় আমরা কিছুটা শক্তিশালী হয়েছি, কিন্তু আসলেই এই প্রতিটি হারকাত, প্রতিটি এই লড়াচড়া করা, এগুলো সবই আল্লাহর দান, আল্লাহর অনুগ্রহ। তাই আল্লাহর কাছ থেকে আমরা বান্দারা একটি মুহূর্তের জন্য আমরা তার মুখাপেক্ষী থেকে বিমুখ হতে পারবো না। সর্বদাই আমরা তার মুখাপেক্ষী, আমরা তার কাছে আমরা নত, তার কাছে আমরা আমাদের অভাব তার কাছে রয়েছে সর্বদাই। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। তাহলে লক্ষ্য করুন যে একটি শিশু বাচ্চা মায়ের অন্ধকার পেট থেকে সে পৃথিবীতে আসে, তখন তার কোনো জ্ঞান থাকে না, কোনো শক্তি থাকে না, সে পরিপূর্ণ অক্ষম, পরিপূর্ণ অজ্ঞ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শিশুটিকে তার জন্য জ্ঞানের দরজা খুলে দেন, তাকে শ্রবণ শক্তি দান করেন, দৃষ্টি শক্তি দান করেন, অন্তর শক্তি দান করেন। তাহলে শ্রবণ শক্তি দিয়ে সে শুনে, দৃষ্টি শক্তি দিয়ে সে দেখে, আর অনুধাবন শক্তি, অন্তর শক্তি দিয়ে সে বুঝে। এভাবে আল্লাহ তাআলা তাকে শিক্ষা এবং জ্ঞানের পথ আল্লাহ তাআলা তার জন্য খুলে দেন, আলহামদুলিল্লাহ। সুতরাং মানব জীবনে যে জ্ঞান অর্জন হয়, মানব জীবনে যে শক্তি অর্জন হয়, ভালো করে বুঝবেন। আমাদের জীবনে আমরা ছিলাম দুর্বল, আমরা ছিলাম অজ্ঞ, শিশু ছিলাম, কিছুই জানতাম না, দুর্বল ছিলাম, নিজের কোনো ভাষা ছিল না, নিজের খাদ্য কি, নিজের কোনটি কল্যাণ, কোনটি ক্ষতি, কোনো কিছু আমরা বুঝি নাই। ওই দুর্বলতা এবং আমরা যে অজ্ঞ ছিলাম, এই অজ্ঞতা থেকে আমাদের জীবনে যে শক্তি অর্জিত হয়, দুর্বলতা থেকে আমাদের জীবনে যে শক্তি অর্জিত হয়, আমাদের জীবনে অজ্ঞতা থেকে আমাদের জীবনে যে জ্ঞান অর্জন হয়, এগুলি মূলত হিবাতুম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া আতাউন মিন কারামিহি। এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ থেকে দান, আল্লাহর অনুগ্রহ থেকে এটা হচ্ছে আমাদের জন্য উপহার। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের ৭৮ নম্বর আয়াতে কারিমায় স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলাই তোমাদের মাতৃগর্ভ থেকে তোমাদেরকে বের করেন, আর এমন অবস্থায় বের করেন লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিছুই জানতে না, কোনো জ্ঞান ছিল না, তোমাদের কোনো জ্ঞান ছিল না।
এরপরে আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, তোমাদেরকে তিনি শ্রবণ শক্তি দান করেন, দৃষ্টি শক্তি দান করেন, ওয়াল আফইদা আত্মা দান করেন, হৃদয় দান করেন, লাআল্লাকুম তাশকুরুন, উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই মহান দাতার শুকর আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো। কিন্তু আজকে আমরা কি কোনো চিন্তা করি এই চক্ষুটা আমার রব দিয়েছেন, এই কান আমার রব দিয়েছেন, এই যে মন, এই মন আমার রব দিয়েছেন, আমরা কি কখনো এগুলো চিন্তা করি? এগুলো নিয়ামত। এই তিনটি অঙ্গ দ্বারা আমি শক্তিশালী হয়েছি, আমি জ্ঞানবান হয়েছি, আমার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এগুলোর কোনো একটি যদি আমার জীবনে না থাকে আমি এই সমাজের কাছে বোঝা হয়ে দাঁড়াবো। একটু কি চিন্তা করেছি? আসুন আমরা চিন্তা করি, আসুন আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। তাহলে একটু চিন্তা করুন যে এই খুতবাটি আমার জীবনের মানে এই নিয়ামতের শুকর আদায় করানোর জন্য কতটুকু উপকারী। আজকের এই বক্তব্যটি আপনার জীবনে কত প্রয়োজন, যে আমরা কিভাবে আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি, কিভাবে আমরা যে দুর্বল ছিলাম অতীতে আমরা সেটা ভুলে যাচ্ছি। একটু চিন্তা করি না? হে আল্লাহ, আমাদের মনকে তুমি কোমল করে দাও, নরম করে দাও, তোমার অনুগ্রহ আমরা সামান্যতম যেন ভুলে না যাই, তুমি সেই তৌফিক দান করো, আমিন। সম্মানিত খতিব সাহেব বলছেন এই যে বাস্তব জীবন কখনো দুর্বল, কখনো শক্তিশালী, আবার দুর্বল। এই জীবন, এই বাস্তবতা কি করে একটি মানুষের অন্তরের ভিতরে দাসত্বের শিষ্টাচারিতা, আদব জন্ম দেয়। একটি মানুষের আত্মার মধ্যে দেখা যায় আনুগত্যশীল বিনয়ী আত্মা যেগুলো, এগুলোর ভিতরে এভাবে মানে কল্যাণের সৃষ্টি করে। আলহামদুলিল্লাহ। তাই কোনো মানুষ যেন কোনোভাবেই সে আল্লাহর সীমালঙ্ঘন না করে, আল্লাহর সাথে অহংকার না করে, তার জ্ঞানের কারণে, তার শক্তির কারণে সে যেন কখনো প্রতারণায় লিপ্ত না হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু আজকে অধিকাংশ মানুষ আমাদের মাঝে দেখা যায় তার ক্ষমতার কারণে, তার শক্তির কারণে আল্লাহকে ভুলে যাচ্ছে, আল্লাহর অবাধ্য হয়। তার জ্ঞানের কারণে আল্লাহকে ভুলে যাচ্ছে, অতীতকে সে ভুলে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কত দামি উপদেশ, কত মূল্যবান উপদেশ সম্মানিত খতিব সাহেব এই মুসলিম উম্মাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি আরো বললেন যে একজন মানুষের জানা উচিত এই যে মানুষের জীবনে প্রতিটি বিন্দু পরিমাণ শক্তি, মানুষের শরীরের এই সামান্য পরিমাণ লড়াচড়া করা, এগুলো সত্যি একমাত্র আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতের জন্য সর্বদাই শুকুর আদায়কে আবশ্যক করে শুকুর আদায় করা উচিত এবং পরিপূর্ণভাবে আল্লাহর সামনে বিনয়ী হওয়া উচিত। সুবহানাল্লাহ। মানে কত গভীর ভাবে তারা চিন্তা করেন মসজিদ নববীর খতিবগণ, যে আমাদের জীবনের এই যে সামান্যতম শক্তি, অনেক শক্তি আল্লাহ দিয়েছেন, সামান্যতম শক্তি, এই দেহের এই সামান্যতম লড়াচড়া করা, এটা আল্লাহর নিয়ামত। এই যে কথা বলছি, চক্ষু লড়ছে আমার, এই যে বারবার আমার চক্ষু খুলছে বন্ধ হচ্ছে, চোখের পলক, এই যে আমার কথাবার্তা, এই যে আমার শ্বাস প্রশ্বাস, এই যে আমার দেহের লড়াচড়া, এগুলি সব আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো কয়জন আমরা চিন্তা করি? হে আল্লাহ, তুমি আমাদেরকে চিন্তা করার তৌফিক দান করেন। সুতরাং একজন বান্দার উচিত যে সর্বদাই আল্লাহর কাছে মুখাপেক্ষী থাকবে, আল্লাহর সর্বদা নিয়ামতকে সে ভুলে যাবে না, এবং জীবনের প্রতিটি মুহূর্তই যে আল্লাহর অনুগ্রহ এবং দয়া, এটা সেজন্য অনুধাবন করে এবং সেজন্য সর্বদাই আল্লাহ শুকর আদায় করে। অতএব আল্লাহ তাআলাই হলেন একমাত্র মহান সত্তা, যিনি অমুখাপেক্ষী, সকল কিছু থেকে অমুখাপেক্ষী, তার কোনো প্রয়োজন নাই। তিনি মহাশক্তিশালী, তিনি কবিউন আজিজ, তিনি সর্বদাই কবিউন আজিজ, শক্তিশালী, তার কোনো কিছু প্রয়োজন নাই। কিন্তু মানুষ হচ্ছে সর্বদাই আল্লাহর সামনে মুখাপেক্ষী, আল্লাহর সামনে সে মুহতাজ, আল্লাহর সামনে সে দুর্বল, আল্লাহর অনুগ্রহ মুহূর্ত সামান্যতম আল্লাহর অনুগ্রহ থেকে সে মুক্ত নয়। সুতরাং মহান অমুখাপেক্ষী হচ্ছেন এক আল্লাহ, আর সবচেয়ে দুর্বল, সবচেয়ে তুচ্ছ, সবচেয়ে মুখাপেক্ষী হচ্ছে বান্দা আল্লাহর সামনে। সুতরাং বান্দা হচ্ছে আফকর, সবচেয়ে বেশি ফকির। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এই যে দুর্বল অবস্থা, এই দুর্বল অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দেন? একটা শক্তিশালী জীবন দেন। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, দুর্বলতার পরে আল্লাহ দেন কুওয়া, শক্তি। আর এই শক্তিটা হচ্ছে যৌবনকাল। এই শক্তি কি বলুন? যৌবনকাল। এই যৌবনকাল এমন একটি জীবন যে শক্তির শিখরে আরোহণ করার মাধ্যম। যৌবনকাল হচ্ছে এটা
প্রকৃতপক্ষে জীবনের স্পন্দন। যৌবনকাল হচ্ছে সফলতার প্রদীপ, যা আপনার সামনের জীবনকে আলোকিত করে। সুতরাং এই যৌবনকালের প্রতিটি মুহূর্ত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় মানুষ তার জীবনের কল্যাণের সকল ভিত্তি স্থাপন করে। এ সময় তার জীবনের এবং রাষ্ট্রের সে কল্যাণ সাধিত করে। এই জন্য যৌবনকাল হচ্ছে একটি প্রদীপ, যা গোটা জীবনকে, গোটা দেশকে, রাষ্ট্রকে আলোকিত করে। অতএব এই যৌবনকাল কোনো ব্যক্তি যদি নষ্ট করে ফেলে, তাহলে তার গোটা জীবন ধ্বংস হয়ে যায়। এই যৌবনকালটা আবার একটি ক্ষণস্থায়ী মুহূর্ত মাত্র, বেশিক্ষণ থাকে না, এটা চলে যায়। এজন্য এই অল্পক্ষণ সময় এটাকে কোনো ব্যক্তি যদি কল্যাণের মধ্যে ব্যয় করে, ভালো কাজে ব্যয় করে, তাহলে তার জীবনে সে ভালো কিছু নিদর্শন রেখে যেতে পারবে। সে এই দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে ওই ভালো জীবনটুকুর, ওই যৌবনকাল সময়টুকুর, ক্ষণিকের ওই সময়টুকুর ফলাফল সে দুনিয়াতে আখিরাতে ভোগ করবে। আলহামদুলিল্লাহ, এই যৌবনকালটা এত গুরুত্বপূর্ণ জীবন। অপর দিকে ভুলে গেলে চলবে না। অনেক মানুষের যৌবনকাল এমনটি হতে পারে যে তার এই যৌবনকালটি নিয়ামতে এটা পরিণত না হয়ে এটা হচ্ছে আযাবে পরিণত হতে পারে। এই যৌবনকাল দ্বারা ভিত্তি স্থাপন করবে, এটা না করে ভিত্তিকে সে ধ্বংস করতে পারে। কখন? এই যৌবনকাল যদি আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়, এই যৌবনকাল যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে বিভ্রান্ত হয়, ইসলামিক চরিত্র থেকে সে যদি বিভ্রান্ত হয়, শয়তানের পথ পদঙ্ক যদি অনুসরণ করে, তাহলে এই যৌবনকাল কখনো এটা আলোর প্রদীপ হতে পারে না। এই যৌবনকাল সফলতার প্রদীপ হতে পারে না, বরং এটা অন্ধকার রাত্রের চাইতেও আরো অন্ধকার হতে পারে। নাউজুবিল্লাহ, এই বিষয়টি যেন ভুলে না যাই। সুতরাং যৌবনকালের এই শক্তিটি শুধুমাত্র দেহের শক্তি নয়, এটা হচ্ছে একটি আত্মার শক্তি, এটা হচ্ছে একটি উন্নত চিন্তার শক্তি। এই শক্তি কখনো দুর্বল হয় না, এটা দেহের সাথে সম্পৃক্ত নয়। অনেক শক্তিশালী দেহ আছে, সেটা দুর্বল চিন্তা করে এর মাধ্যমে কোনো ফলাফল পাওয়া যায় না। দেখা যায় অনেক শক্তিশালী দেহ আছে, দেখা যায় তার চতুর্পার্শ্বের মানুষগুলোর জন্য সে বোঝা হয়ে যায়, পরিবারের জন্য, সমাজের জন্য সে বোঝা হয়ে যায়। সে নিজের জীবন গঠন করতে অক্ষম হয়, ভবিষ্যৎ জীবনকে গঠন করতে সে অক্ষম হয়। অনেক শক্তিশালী সুঠাম দেহের অধিকারী আছে। বলছে এখানে যৌবনকালের যে শক্তির কথা বলা হচ্ছে, এটা হচ্ছে আত্মা শক্তি। আত্মার ভিতরে ব্যাপক শক্তি থাকে, যে শক্তি দিয়ে সে সফলতার অনন্য উচ্চতায় সে পৌঁছতে চায়। এই শক্তির কথা তিনি বলেছেন। আর এই শক্তির সঞ্চয় হয় ইমানের মাধ্যমে, আলহামদুলিল্লাহ, আনুগত্যের মাধ্যমে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে এই যৌবনকালের এই শক্তির ফলাফল ঘটে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং যৌবনকালের প্রকৃত শক্তি হচ্ছে আল্লাহর গোলামীর শক্তি। যৌবনকালের প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহর ইবাদতের সফলতা। সুতরাং এই যৌবনকালকে যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের মধ্যে ব্যয় করতে পারবে, আল্লাহর দাসত্বের মধ্যে ব্যয় করতে পারবে, এই যুবক তার নিজের জীবনের জন্য, গোটা সমাজের জন্য, গোটা রাষ্ট্রের জন্য সে অবশ্যই সে সফলতার প্রদীপ জ্বালাতে সক্ষম হবে। আল্লাহর তৌফিক, আলহামদুলিল্লাহ। তাই আমাদেরকে এই যৌবনকালকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এই যৌবনকালের পরে মানুষের জীবনে শুরু হয় বৃদ্ধ বয়স, বার্ধক্য। এই বার্ধক্য হচ্ছে এমন একটা জীবন, যেই জীবনে আপনাকে একটি নীরব মেসেজ দিচ্ছে যে আল্লাহর দিকে তুমি ফিরে যাও। সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে তুমি আল্লাহর কাছে তওবা করো, নিজের জীবনের হিসাব নিকেশ করো। এরপরে মূল সফলতা হচ্ছে জীবনের আল্লাহ নিকটবর্তী হওয়া। জীবনের সর্বশেষ সুযোগ হচ্ছে আল্লাহ নিকটবর্তী হওয়া। এভাবে আল্লাহর সাথে সাক্ষাতের পূর্ণ প্রস্তুতির বিশেষ মেসেজ দেয় এই বুড়ো বয়স। সুবহানাল্লাহ। সুতরাং বুড়ো বয়সটা একটা নিয়ামত, যে ওই সময় মানুষ যখন চুলগুলো সাদা হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, হাড়গুলো দুর্বল হয়ে যায়, তখন কিন্তু মানুষ আল্লাহমুখী হয়। এটা একটা সুবর্ণ সুযোগ, আলহামদুলিল্লাহ। কিন্তু সম্মানিত খতিব সাহেব বলছেন, এর মানে এই নয় যে এই বার্ধক্য যখন আসবে তখন মানুষ তাদের কর্ম তৎপরতাকে স্তব্ধ করে দিবে, তখন সেখানে আর কোনো কল্যাণের চিন্তা করবে না। বরং যতক্ষণ দেহে ঈমান আছে ততক্ষণ মানুষ ইয়াকিনের সহিত সামনের দিকে দৃঢ়তার সহিত এগিয়ে যাবে। সে কর্ম করবে,
সে কর্ম করবে, নতুন প্রজন্মকে সে গঠন করবে, নতুন প্রজন্মকে সামনের দিকে আল্লাহমুখী হওয়ার জন্য সে তাদেরকে উদ্বুদ্ধ করবে। কারণ তার কাছে রয়েছে জ্ঞান, তার কাছে রয়েছে অভিজ্ঞতা, তার কাছে রয়েছে জীবনের পদস্খলন কিভাবে ঘটে, কিভাবে উন্নতি লাভ করে, এই জ্ঞান বৃদ্ধের কাছে রয়েছে। এজন্য বৃদ্ধ মানে জীবনের কর্মহীনতা নয়, বৃদ্ধ মানে আমি বসে যাব এমনটি নয়। এ দেখে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, যতক্ষণ ঈমান আছে, আল্লাহর উপর ভরসা করে এই বৃদ্ধকেও কর্ম তৎপরতায় লাগতে হবে। এটাই হচ্ছে বাস্তব। আলহামদুলিল্লাহ। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন, এই দর্শ, এই শিক্ষা তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে পেয়েছি, যে মানুষের সকল জীবনই কর্মের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফালইগরিসহা, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে এবং তোমাদের কারো হাতে কিয়ামত যখন সংগঠিত হচ্ছে, ঠিক ওই মুহূর্তে তোমাদের কারো হাতে একটি বৃক্ষের চারা আছে, একটি বৃক্ষের চারা আছে। তবুও ওই যে সুযোগ পাচ্ছে, কিয়ামত সংগঠিত হয়ে গেছে, একটু সুযোগ পাচ্ছে, তাহলে সেজন্য ফালইগরিসহা, ওই বৃক্ষটি, ওই চারাটি রোপণ করে। সুবহানাল্লাহ। এর মানে আমাদেরকে কল্যাণকর কাজের প্রতি আমাদেরকে ইসলাম উদ্বুদ্ধ করেছে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কর্মের জন্য, কল্যাণকর কাজের জন্য আল্লাহ দিয়েছেন। এই জীবন পাপের জন্য নয়, এই জীবন শয়তানের গোলামির জন্য নয়, এই জীবন অনর্থক মানুষ হয়ে মানুষের কাছে মাথা নত করে জীবন যাপন করার জন্য এই জীবন নয়। এই জীবন একমাত্র আল্লাহর গোলামির জন্য, আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। আজকে সম্মানিত খতিব সাহেব এটি আমাদেরকে তিনি বোঝাচ্ছেন। আলহামদুলিল্লাহ। কতই না সুন্দর খুতবা, আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব তিনি সংক্ষিপ্তভাবে একটি পয়েন্টে কথা বলেছেন। সেটা হলো যে আমাদের এই যে জীবন, মানে শৈশবকাল এবং যৌবনকাল, অর্থাৎ দুর্বলতা এবং শক্তি এর মাঝেই মানুষের জীবন, এবং দুর্বলতা এবং যে বৃদ্ধ হওয়া, এগুলো হচ্ছে মানুষের জীবনের মধ্যেই এই অবস্থাগুলো। আর আমাদের জীবনটা হচ্ছে একটা মধ্যম সময় জীবন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জীবনের বয়স, মূল আয়ু হচ্ছে আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, যে আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 পর্যন্ত গড়ে। আর এর অতিক্রম করে, এই 60 এবং 70-এর উপরে অতিক্রম করে এমন এদের সংখ্যা খুব কম। এটা হচ্ছে জীবনের মূল বয়স। তাই এই হাদিস আমাদেরকে এটাই বলে যে দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন দুইটার মধ্যে একটা ভারসাম্যতা বজায় রেখে আপনাকে কাজ করতে হবে। জীবনের প্রতিটি মুহূর্তে গুরুত্বপূর্ণ, জীবন সংক্ষিপ্ত, এর মাধ্যমে আপনাকে অবশ্যই ভালো কাজ করতে হবে। এর মাধ্যমে দীর্ঘ বয়স পেলেই আপনি লাভবান হলেন, এই দিকে তাকানো যাবে না, বরং অল্প সময়ের মধ্যেই আপনি কত ভালো কাজ করতে পারেন, কত সৎ আমল রেখে মারা যেতে পারেন, কত স্মৃতি রেখে, স্মৃতি বলতে মানে ভালো নিদর্শন রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, এটা হচ্ছে মূল বিষয়। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তালা উমরুহু ওয়া হাসুনা, নবীজি বলছেন খায়রুন নাস, উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স বৃদ্ধি পেল এবং তার সৎ আমল করলো, এই মানুষটি হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ। আর খারাপ মানুষ হচ্ছে শাররুন নাস, খারাপ মানুষ হচ্ছে আমাদের সমাজে ওই ব্যক্তি, মান তালা উমরুহু, দীর্ঘ জীবন পেল কিন্তু ওয়াসা আমালুহু, তার আমলগুলো খুব খারাপ করলো, নাউজুবিল্লাহ। এই ব্যক্তি হচ্ছে খারাপ মানুষ। ভালো মানুষ দীর্ঘ জীবন পেয়েছে, আমলটা ভালো, ভালো মানুষ। খারাপ মানুষ দীর্ঘ জীবন পেয়েছে কিন্তু আমল খুব খারাপ। আছে না এখনো অনেক বুড়ো মানুষ আছে, যৌবনকালে খারাপ কাজ করছে, বুড়ো হয়েও খারাপের নিশা যায় নাই। এই মানুষগুলি হতভাগ্য। এখনো টেলিভিশন সামনে নিয়ে বসে থাকে, এখনো নাচ গান নিয়ে বসে থাকে, এখনো মদ সিগারেট এই সমস্ত খারাপ জিনিস নিয়ে বসে থাকে। আছে না এরকম বড় মানুষ? বহু আছে আমাদের সমাজে। এর জীবনটা ধ্বংস, বুঝাই যাচ্ছে জীবনটা ধ্বংস, বুঝাই যাচ্ছে সে তার অবস্থাটা কোন দিকে যাচ্ছে, নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের খুতবা সত্যি হৃদয়কে স্পর্শ করে, ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করে। আজকের এই খুতবা সত্যি আমাদেরকে আল্লাহ নিকটবর্তী হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে। আসুন খুতবা থেকে যা শুনলাম, যা বুঝলাম, এর উপর আমরা যেন জীবন গঠন করতে পারি, চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।